বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এটা বিজেপি জমানায় এই এখন নরেন্দ্র মোদী সরকারের আমলে হচ্ছে। পরের পর নিট নেট কেন্দ্রীয় সরকার যা যা পরীক্ষা নিচ্ছে সেগুলিতে কত অনিয়ম কত দুর্নীতি ছত্রে ছত্রে দেখা যাচ্ছে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দরকার, কারণ নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা অভিযুক্ত, যে সংস্থাগুলির যারা মাথা, যে দফতরের, এদের কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে, না হলে এই তদন্ত প্রভাবিত হবে, তথ্য প্রমাণ নথিপত্র ট্যাম্পার্ড হবে। সেই জায়গায় অবিলম্বে এই তদন্ত শুরু হওয়া প্রয়োজন এবং যাদের দায়িত্বে ছিল তাদের কাস্টাডিতে নিয়ে এই তদন্ত দরকার। এর আগেও দেখা গেছে বিজেপি শাসিত জায়গাতে ব্যাপমের মতো বড় কেলেঙ্কারি হয়েছে। আবার এই ঘটনা মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি, এটা একটা ভয়াবহ চেহারা ছিল। কত জনের মৃত্যু, কত বড় কেলেঙ্কারি, সেই অনুপাতে তদন্ত তো এগোলোই না। বিজেপি তো সব ধামাচাপা দেওয়ার রাস্তায় চলে গেল। এখন সারা দেশে এই নিট নেট যে কেলেঙ্কারি চলছে, ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, সেগুলো মরিয়া হয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। বলছে সিবিআই কে নামাবো, মানে কি? নিজেদের সরকার, নিজেদের বিভাগ, নিজেদের এজেন্সি, এ তো সমস্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থায় আমরা চাই না এত বড় কেলেঙ্কারি ধামাচাপা হোক। যারা যারা এই পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে জড়িত, পেছনে যারা আসল মাথা, আসল মাথা, আসল মাথা, ধেড়ে ইঁদুর যারা আছে, ধেড়ে ইঁদুর, এসব শব্দগুলো আমাদের শেখানো হয়েছিল। যারা ধেড়ে ইঁদুর, যারা প্রভাবশালী, এদের প্রত্যেককে তো অ্যারেস্ট করতে হবে, কাস্টাডিতে নিতে হবে। কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চেন, এই র্যাকেট, এই দুষ্টচক্র, এই হাজার হাজার কোটি টাকা তোলার খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে, তো সেই তদন্ত তো এগোতে হবে। কিছুক্ষণ আগে এটা নিয়ে একটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কমিটি তৈরি করা হয়েছে, হাই লেভেল করা হচ্ছে, যেখানে এইমস এর প্রাক্তন ডিরেক্টর, ইসরোর প্রাক্তন ডিরেক্টর, তাদেরকে রাখা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে এই কমিটি চোখে ধুলো দেওয়ার জন্য, ভাঁওতা দেওয়ার জন্য। এটা হচ্ছে ধামাচাপা কমিটি, কেন্দ্রের ধামাচাপা কমিটি। যদি সত্যি এর শিকড়ে পৌঁছতে হয়, কেন্দ্রের নেট নিট কেলেঙ্কারিগুলোর শিকড়ে পৌঁছতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা অভিযুক্ত তাদের আগে কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে জেরা করতে হবে। এর বাইরে কেন্দ্রীয় সরকারের নমিনেটেড যে কোনো কমিটি, এটা চোখে ধুলো দেওয়ার এবং ধামাচাপা দেওয়ার কমিটি। পাশাপাশি যেটা হচ্ছে, এবারে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডেও জাল ছড়িয়েছে, গ্রেফতার হচ্ছে। আজকে যে বিষয়টা কেন্দ্রীয় সরকার তরফ থেকে নতুন একটা অ্যাক্ট চালু করা হলো, পাবলিক ইনফরমেশন অ্যাক্ট, যেটা বলা হচ্ছে অনেক কড়া প্রভিশন রয়েছে। এগুলো সব মানুষকে এখন চোখে ধুলো দেয়া, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে এখন এইসব কথা বলা হচ্ছে। আসলে একটা ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। এর আগে মধ্যপ্রদেশে আমরা বিজেপির ব্যাপক কেলেঙ্কারি দেখেছি। এখন কেন্দ্রের নেট নিট এই পরীক্ষাগুলোতে যে অনিয়ম, কারচুপি, দুর্নীতি, এগুলোর তদন্ত প্রয়োজন। সেই তদন্ত থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। সিবিআই উত্তরপ্রদেশেও গেছে তদন্ত করতে গিয়ে, একবারে দেখা যাচ্ছে এই সমস্ত। সিবিআই কি করবে? কেন্দ্রীয় সরকারের সংস্থার দুর্নীতি, আর সিবিআই ও কেন্দ্রীয় সরকারের নিজেদের দুর্নীতি, নিজেদের তদন্তকারী এজেন্সিকে দিয়ে কি তদন্ত হবে? এটা তো ধামাচাপা দেওয়ার জন্য সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, নিজেদের লোকদের আড়াল করার জন্য ব্যবহার করা হচ্ছে, তথ্য প্রমাণ বিকৃত করার জন্য ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এর তদন্ত চাই এবং দোষীদের কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। এই যে যারা ধরুন প্রিপারেশন নিয়ে রেখেছিল পরীক্ষার, এই যে বারবার পরীক্ষা বাতিল হচ্ছে, হবে নতুন ডেট আসবে বোঝা যাচ্ছে না, এদেরকেও তো বিস্তর অসুবিধা করছে। বিস্তর পড়ুয়াদের বিস্তর অসুবিধা, পড়ুয়াদের তো বিস্তর অসুবিধা। তারা এক ধাক্কা খাচ্ছেন এবং তারা প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষায় অনিয়ম, সেখানে পরীক্ষা ব্যবস্থায় ত্রুটি,
সমস্ত রকম অনিয়ম দুর্নীতি, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন না পরের পরীক্ষা আবার কখন কবে হবে। ফলে পড়ুয়াদের, গোটা দেশব্যাপী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে এই ভারতীয় জনতা পার্টির প্রশাসন। গতকাল একটি কর্মী সভাতে আপনাকে বলতে শোনা গেছে যে এই যে কর্মীরা বেশ কিছু জায়গায় আবদার করছে ঠাকুর পাড়ায় কুমার পাড়ায়, এটা বন্ধ করতে হবে। এটা একেবারে তোলাবাজির অভিযোগ করছেন নাকি দলকে সতর্ক না, এটা সম্পূর্ণ একটা কর্মী সভা, এটা এলাকার কর্মী সভা ছিল, অভ্যন্তরীণ বৈঠক। এখন সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোনো একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল, সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর রয়েছেন, আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে, যাতে মানুষের কোনো অভিমান ক্ষোভ কিছু না থাকে, মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট। আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কোনো মানুষ যেন দুঃখ না পান, ভুল বুঝে দলকে ভুল বুঝলেন, সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো। ফলে যে জায়গায় যে কথাগুলো কানে এসছিল, দলের কর্মী সভা, আমাদের দলের পুরপিতা অত্যন্ত সিনিয়র দক্ষ পুরপিতা, তাকে অনুরোধ করে এসেছি, তিনি বিষয়টা দেখে তিনি ব্যাপারটা সামলে নেবেন। মেয়র বলছেন এটা প্রশাসনের কাজ, কাউন্সিলরের কাজ। কে কি বলছেন আমি বলতে পারবো না। কোনো একটা এলাকায় যেখানে আমাদের কাউন্সিলর রয়েছেন, সেখানে কোনো এলাকার কোনো কোনো ক্ষোভ বা কোনো কিছু বক্তব্য কানে গেলে, যদি কাউন্সিলর এলাকার অভিভাবক সিনিয়র নেতা তিনি কথা বললে বিষয়টার সমাধান হয়, তাহলে নিশ্চিতভাবে তিনি কথা বলবেন এবং সেটা খুবই স্বাভাবিক প্রসেস। কলকাতার দুজন কাউন্সিলরকে 110 এবং 104 দুই কাউন্সিলরকে শোকজ করা হয়েছে, নিজেদের মধ্যে মারপিট করছিল গোষ্ঠীদ্বন্দ্ব। এই কাউন্সিলরদের বিড়ম্বনা কি বাড়ছে? কোনো বিড়ম্বনা নেই। এত বড় দল, এত বড় জায়গা, গণতান্ত্রিক দল, এই গণতান্ত্রিক দলে কোথাও কোথাও ছোটখাটো এত বড় পরিবারে এতগুলো থালা বাসন থাকলে দু চারটে ঠোকাঠুকির আওয়াজ আসে, ঠিক হয়ে যায়। আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী বিষয়টা দেখছেন, ও সব ঠিক হয়ে যাবে। আমি বললাম তো যে এত বড় দল, এত বড় সংসার, এতজন পুরপিতা, এত বড় ব্যাপারটা, এত ভালো কাজ হচ্ছে, নানা রকম কাজ হচ্ছে, সেখানে কোথাও যদি কারুর কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, একটা সংসারে থালাবাটি থাকলে ঠোকাঠুকির আওয়াজ হয়, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী গোটা বিষয়টা দেখে